এখন আমরা দেখব ব্যাংক অপশন, কিভাবে ব্যাংক ইনফরমেশন এখানে আমরা অ্যাড করতে পারি, ব্যাংক থেকে ইনভেস্ট নিতে পারি, ব্যাংক থেকে লোন নিতে পারি এবং ব্যাংকের মাধ্যমে কিভাবে আমরা অন্যান্য ব্রাঞ্চে টাকা প্রোভাইড করতে পারি বা উইথড্র করতে পারি। তো এর জন্য প্রথমে আমাদেরকে আসতে হবে ব্যাংক অপশন। এখান থেকে ব্যাংক ইনফরমেশন আমরা আসব। যেহেতু আমাদের কোনো ব্যাংক ইনফরমেশন এখানে অ্যাড নাই, এর জন্য আমাদের অ্যাড ব্যাংক ইনফরমেশন আমরা ক্লিক করব। এখানে আমাদের ব্যাংক ইনফরমেশনগুলো এখানে আমরা সিলেক্ট করব। এখন এখানে আমাদের চুজ অন অপশন অ্যাকাউন্ট টাইপ, আমাদের 3 ধরনের টাইপ আছে, যেমন কারেন্ট, লোন, সেভিং। সো আমরা এখানে কারেন্ট ব্যাংক, ব্যাংক নেম, আমরা একটা ব্যাংক নেম দিয়ে দিলাম। ব্যাংক অ্যাকাউন্ট, আমরা এখানে একটা ব্যাংক নেম, আমরা এখান থেকে একটা ব্যাংক নেম দিয়ে দিলাম, যেমন DBBL হোয়াট এভার দ্যাট। তো এখানে আমরা একটা অ্যাকাউন্টস দিয়ে দিলাম। ব্রাঞ্চ, ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চ আমরা দিয়ে দিলাম। এখন কোনো ডেসক্রিপশন যদি আপনি নোট আকারে লিখতে চান সেইখানে আপনি লিখতে পারেন। এরপরে সেভ ব্যাংক ইনফো আমরা এখানে ক্লিক করব। তাহলে এই নামের একটা ব্যাংক আমাদের ক্রিয়েট হলো। তো এটা হচ্ছে আমাদের কারেন্ট টাইপ। তো আমি আরেকটা ব্যাংক এখানে ক্রিয়েট করতেছি। আমরা যদি কোনো ব্যাংক থেকে লোন নিতে চাই তাহলে এখানে আমরা সিলেক্ট করব লোন টাইপ। ব্যাংক নেম আমরা সিলেক্ট করব, এখান থেকে ব্যাংক নেম আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করলাম, ব্যাংক ব্রাঞ্চ আমরা সিলেক্ট করলাম, ডেসক্রিপশন আমরা চলে একটা নোট আকারে এখানে দিয়ে দিতে পারি। এরপরে সেভ ব্যাংক ইনফোতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এখানে 2টা ব্যাংক এখানে অ্যাড হয়ে গেল। এরপরে ব্যাংক ইনভেস্টে যদি আমি আসি, যে আমরা যদি কোনো ব্যাংক থেকে কোনো ইনভেস্ট নেই সে অনুযায়ী আমরা এখানে নিতে পারি। আবার যদি কোনো ব্যাংক থেকে লোন নিতে চাই সেটা আমরা এখান থেকে নিতে পারবো। তো ব্যাংক ইনভেস্ট নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাড নিউ ইনভেস্টে আসতে হবে। এরপর এখানে আমরা চুজ করতে হবে, আমাদের এখানে 2টা ব্যাংক আছে। সো যে কোনো একটা ব্যাংক থেকে আমরা এখানে লোন নিতে পারবো বা ইনভেস্ট নিতে পারবো। আমি এখানে এই ব্যাংকটা সিলেক্ট করতেছি। এরপর অবশ্যই আমাদের চেক নাম্বার থাকতে হবে, যে চেকের মাধ্যমে আমরা টাকাগুলো রিসিভ করব। তো চেক নাম্বার দিয়ে দিলাম। কোন চেকে আমরা টাকাটা রিসিভ করছি সেই টাকাটা আমরা সেই ডেটটি আমরা এখানে দিয়ে দেবো, কত অ্যামাউন্ট আমরা রিসিভ করব। ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিতেছি আমাদের একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম। এখানে কিছু ডিসক্রিপশন থাকলে যে কী মাধ্যমে টাকাটা নিচ্ছি, কেন নিচ্ছি, সো নোট আকারে আমরা এখানে দিতে পারি। এরপর সেভ ইনভেস্টমেন্ট আমরা এখানে আমাদের এটা রেকর্ড আমাদের এখানে দিতে হবে। সো আমি একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিলাম। তো আপনাদের মতো করে আপনার ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন। এরপরে সেভ ইনভেস্টমেন্টে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এত টাকা ব্যাংক থেকে আমরা ইনভেস্ট নিছি। এখন যদি আমি সুপার অ্যাডমিনটা রিলোড করি, অ্যাডমিনের ড্যাশবোর্ড, তো আমরা দেখতে পারবো টোটাল ব্যালেন্স এখানে বেড়ে গেছে, টোটাল ইনভেস্টমেন্ট এখানে বেড়ে গেছে, টোটাল ইনফ্লোটা কিন্তু এখানে বেড়ে গেছে। এখন আমরা চাইলে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারি। এখানে আমরা সিলেক্ট করব ব্যাংক নেম। এখানে একটা ব্যাংক আসার কারণ হচ্ছে কি, আমরা যখন কোনো ব্যাংক ইনফরমেশন অ্যাড করছিলাম তখন একটা ব্যাংকে টাইপ দিছিলাম লোন, দ্যাটস এখানে একটা ব্যাংক এখানে আসছে, পাশাপাশি ব্যাংকের ইনফরমেশন এখানে চলে আসছে। আমরা চাইলে এই ব্যাংক থেকে কিছু টাকা লোন নিতে পারি এই ফরম্যাটে, যেখানে লোন নেম, কেন লোন নিচ্ছে, এখানে আমাদের নাম্বার অফ ইনস্টলেশন, কত টাকা আমাদের ইনস্টলেশন দিতে হবে, মান্থলি কত টাকা পে করতে হবে সেই ব্যাংকে, রেটটা কত, ইন্টারেস্ট রেট কত, টোটাল কত টাকা আমরা লোন নেব, সব এগুলো প্রোভাইড করার পরে আমরা কবে ডেট দিচ্ছি, স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট, কবে আমরা সেটা লোনটা পরিশোধ করব সেই ডেটটা এখানে আমরা প্রোভাইড করব। এরপরে কোনো ডেসক্রিপশন থাকলে সেটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করব। তাহলে এই ব্যাংক থেকে আমাদের কোনো একটা অ্যামাউন্ট আমরা এখানে লোন নিতে পারবো। এরপর ড্যাশবোর্ড যদি রিলোড করি তাহলে আমাদের ইনভেস্টমেন্ট জায়গায় টাকাটা বেড়ে যাবে। সো আমরা সেখানে ব্যাংক লোন, এখানে আমরা সেই রিপোর্টটি এখানে দেখতে পারবো। এখন আমরা যদি কোনো ব্যাংকের মাধ্যমে কোনো ব্রাঞ্চকে টাকা দেই তাহলে আমরা কিভাবে দেব। তো এর জন্য আমি নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, মিরপুর ব্রাঞ্চ আর অন্য একটা ব্রাঞ্চ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা খুব ভালোভাবে টাকাগুলো প্রোভাইড করতে পারছি কিনা। আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে দেন আবার রেকর্ড করা শুরু করব। তো আমি আবির নামের একটা ইউজার ক্রিয়েট করছি, যার আন্ডারে হচ্ছে তাকে ম্যানেজার প্রোভাইড করা হয়েছে, রোল পারমিশন, এবং একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি যেটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চের আন্ডারে। তো এখন আমরা এই আবির নামে যে ইউজারটি আছে উত্তরা ব্রাঞ্চে আমরা টাকা উইথড্র করব ব্যাংকের মাধ্যমে। তো এর জন্য আমাদের ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে উইথড্র ব্যাংক ব্যালেন্স এখানে আমরা ক্রিয়েট করব। এখন কিন্তু উত্তরা ব্রাঞ্চে টাকা আমাদের জিরো, কোনো টাকা নাই। তো আমরা প্রথমে টাকাটা উইথড্র করবো, দেন আমরা চেক করবো যে ঠিকমতো টাকাটা আসছে কিনা। এরপর উইথড্র ব্যাংক ব্যালেন্স আমরা ক্লিক করব। এখান থেকে আমরা কোন ব্যাংক থেকে টাকাটা নিতে চাচ্ছি সেই ব্যাংক সিলেক্ট করব।
এরপর হচ্ছে কোন ব্রাঞ্চে আমরা টাকাটা দিতে চাচ্ছি সেই ব্রাঞ্চ সিলেক্ট করব, কোনো চেক থাকলে সেটা সিলেক্ট করব, ডেটটা সিলেক্ট করব, কোন ডেটে আমরা নিতে চাচ্ছি, অ্যামাউন্ট আমরা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে এই অ্যামাউন্টটা দিয়ে দিলাম। এখানে যদি কোনো ডেসক্রিপশন থাকে নোট আকারে সেগুলো আমরা এখানে প্রোভাইড করব আর কি। সো আপনাদের মতো করে আপনারা ডেসক্রিপশন দিয়ে দেবেন। এরপরে উইথড্র ব্যালেন্সে আমরা ক্লিক করব। তাহলে এই টাকাটা কিন্তু আমাদের এই উত্তর ব্রাঞ্চে অ্যাসাইন হয়ে গেছে। এখন আমরা উত্তর ব্রাঞ্চে লগ ইন করে দেখব আমাদের এই টাকাটা এখানে আসছে কিনা। তো আমি নতুন একটা ট্যাব নিচ্ছি। এখান থেকে আমরা উত্তর ব্রাঞ্চের আন্ডারে যে ম্যানেজার ক্রিয়েট করছি তার ইমেলটা এখানে দিয়ে দেব। তো এখান থেকে আমরা ইমেলটি দিয়ে দেব আবির, পাসওয়ার্ড দিয়ে দেবো এখান থেকে। এরপরে সাইন ইনে ক্লিক করব। তো এখন যদি আমরা দেখি তো যে টাকাটা আমরা এখানে উইথড্র করছি ব্যাংকের মাধ্যমে সেই টাকা কিন্তু এখানে চলে আসছে। আজকের ভিডিও পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।